ভাইয়ের আমার, বন্ধুর আমার, গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ নাম শোনেন নাই এমন কোনো মানুষ আছে বলেন তো? পৃথিবীতে আছে? পৃথিবীতেই নাই। আপনার এখানে তো দূরের কথা। চার মাযহাবের মানুষই গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহকে বড় পীর বলে সম্বোধন করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি কিন্তু শাফি মাযহাবের থেকে, যারা বলে মাযহাব ওনার হানাফি মাযহাবের সন্তান না, কিন্তু উনি শাফি মাযহাবের সন্তান। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ ওনার একজন মুরিদ, ওনার একজন ভক্ত, তার নাম সাহাবান। বলেন কি? সাহাবান। যেমন আমাদের পিসাব হুজুর কেবলা তার নিজের সন্তান না থাকার কারণে গর্দিনিসীন করে গেছেন, এটা আপনারা জানেন কি না? বলেন, কথা বলেন না কেন? জানেন তো। কিন্তু তাকে একজন ওরকম গাউসুল আজমের একজন ভক্ত এবং প্রথম কাতারের ভক্ত। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হঠাৎ করে একদিন বলে ফেললেন, আপনাকে চার মাযহাবের মানুষই আপনাকে সম্মান করে, বড় পীর হিসাবে মেনে না, এখানে কোনো ইখতিলাফ করে না। কিন্তু আমার মনে একটু সন্দেহ জাগে হুজুর, আপনাকে একটি সওয়াল করতে চাই, আপনাকে একটু প্রশ্ন করতে চাই। বলে, আরে সাহাবান, কি প্রশ্ন করবি আমারে? বলে, হুজুর, আমার মনে হয় যেহেতু তাম পৃথিবীর মানুষ আপনাকে এত সম্মান করে, আমার ধারণা একজন সাহাবীর মর্যাদা বেশি না আপনার মর্তবা বেশি? কে বললেন? বড় পীর সাহেবের খলিফা। তখন গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর শরীরের রক্ত টকবক করে উঠছে, কোনো জবাব দেননি। আরেকবার বলার পরে বলতেছে, সাহাবান, তোর মুখে ধিক্কার জানাই, যদি আল্লাহ মানুষ হত্যা করে যদি বিধান থাকত, কতল করা যদি শরীয়তে জায়েজ থাকত, গাউসুল আজমের কাছে বড় তলোয়ার, এখনো যারা গিয়েছেন সেখানে তলোয়ারটা দেখতে পান। ভাইয়ের আমার, এই তলোয়ারটা বের করে নিয়ে বলতেছে, সাহাবান, আল্লাহ যদি মানুষ হত্যা করা জায়েজ থাকতো, আমি তোর গর্দানটা দ্বিখণ্ডিত করে দিতাম। এ সাহাবান, শুনে নে, দুনিয়ার মানুষের কাছে এই কথাটা প্রকাশ করে দিবি। তখন বললেন, এ সাহাবান, ওয়াসির নাম তুমি শুনেছ, আপনারাও শুনেছেন। ভাইয়ের আমার, ওয়াসি, যে ওয়াসি রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বল্লম মেরে শহীদ করে দিয়েছিলেন। শুধু শহীদই করে দেন নাই, তার কলিজাটা, ভাইয়ের আমার, কিতাবুল মাগাজির হাদিস, ভাইয়ের আমার, কলিজাটা ফেরে নিয়া হিন্দার কৃতদাসী কলিজা ফেরে নিয়া হিন্দার কাছে দিয়েছিলেন। কেন? হিন্দাকে ওই বদরের যুদ্ধে তার স্বামীকে হত্যা করার জন্য আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বলেছিল, রাসূলের চাচা হামজাকে যে হত্যা করে দিতে পারবে, আমি তাকে গোলাম থেকে আজাদ করে দিব। এই ওয়াসি টার্গেট নিলেন, আমি যদি রাসূলের চাচাকে হত্যা করে দিতে পারি, সারা জীবন আমার হিন্দার আর গোলামি করতে হবে না, আমি বাকি জীবনটা আল্লাহর নবীর তাবুতলায়, আল্লাহর নবীর কাছে আমি সময়টুকু অতিবাহিত করতে পারব। বলেন, নিয়তটা কি? বলেন তো, নিয়তটা কি? নিয়তটা কি খারাপ? হ্যাঁ, কিন্তু মানুষ হত্যা করা হারাম। কাকে হত্যা করলেন?
টার্গেট নিলেন উহুদের ময়দানে। ভাইয়ের আমার, উহুদের ময়দানে যে আল্লাহর নবী সরকারি কায়নাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাইয়ের আমার, আমাদের জিহাদ সাহেব এই হাদিসের ব্যাখ্যাটা করতেছিলেন। ভাইয়ের আমার, তখন কি করলেন আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন নামাজের কাতার বন্দী হবে, তোমরা আল্লাহর নবী নিজেই বলে দিতেন চাচা হামজাকে তীর নিক্ষেপ করার জন্য, যার কাতারটা বেঁকা হবে, পিছনা পিছ থাকবে, তার কলিজায় যেন তীর লেগে যেন কাতার পথভ্রষ্ট না হয়, এত সোজা করার জন্য আল্লাহর নবী নির্দেশ দিয়েছে। নামাজের কাতার আমরা ঠেলে ঠুলে নামাজ পড়ি, বেঁকা করি, এদিক সেদিক করি, আবার মসজিদে যদি ঘড়ি টড়ি থাকে আমরা ঘাড় ঘুরাই করি কিনা বলেন। কিন্তু আল্লাহ রাসূল বলছেন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা যে তীর নিক্ষেপ করতেন, এই তীর পথভ্রষ্ট হতো না। সেই হামজাকে যুদ্ধের ময়দানে 70 জন 69 জন শহীদ হয়ে গেলেন। এই 69 জন শহীদের ভিতরে ভাইয়ের আমার রাসূলের চাচা হামজা, হামজা আর হামজালা, হামজালা হলো সাহাবী আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আপন চাচা। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের শেষের দিকে তিনি চতুর্দিকে খুঁজে দেখতেছেন, মুসলমান সাহাবীদের লাশটা তলাশ করেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই সাইড থেকে নরপিশাচ, ভাইয়েরা আমার, নরপিশাচে বলতে কষ্ট লাগে। তখন তিনি কি করলেন, এই অসি কি করলেন, পিছন দিক থেকে বল্লম মেরে তাকে উপর করেন ফেলে দিলেন। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে গলার ভিতরে ভাইয়ের আমার, হলকমের ভিতর দিয়ে ভাইয়ের আমার বর্ষা ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দিয়ে মৃত্যু নিশ্চিত করে দিয়ে, শহীদ করে দিয়ে কি করলেন, এটা করেই ক্ষান্ত হয় নাই। ভাইয়ের আমার, হাদিসে শরাব পড়তে গেলে চোখের পানিটুকু ধরে রাখা যায় না। হামজা কি বুকটা ছিঁড়ে ফেললেন। যেমন ভাইয়েরা আপনারা গরু ছাগল জবাই করার পরে, খাল ছেলার পরে আপনারা চাকু দিয়ে পেটের ভিতর থেকে ভাইয়ের আমার ঢুকিয়ে দিয়ে ফেরে বুড়ি বের করেন। এই অবস্থায় রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পরে নির্মমভাবে তার কলিজা মেটে বের করে নিয়ে তিনি চলে গেলেন। ভাইয়ের আমার, আবু সুফিয়ানের স্ত্রীর কাছে দিলেন। তিনি দাব বাজায়া গান গান বলে, আবলিগু আন্নি আবি সুফিয়ান ক্বালা হিন্দা। লম্বা দাব বাজে বাজে গান গারা সাবায়া সাবায়া এই কাঁচা গোস্তর কলিজা ভাইয়ের আমার ফোপড়া গুলা সাবায়া সাবায়া তিনি পান করে স্বামীর মৃত্যুর প্রতিদান তিনি শোধ করেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী 69টি লাশ যখন একত্রিত করা হয়, কয়টা? 69টি লাশ একত্রিত করার পরে রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পাওয়া যায় না, তাকেও খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবী সরকারে কায়নাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাইয়ের আমার, বাবাজিরা আমার, বললেন আমার চাচা কোথায়, আমার চাচা কোথায়, আমার চাচাকে আমার সঙ্গে এনে দাও। করুন কথা ভাইয়ের আমার, একটুখানি না বললেই নয়। ভাইয়ের আমার, আল্লাহ নবী যখন উহুদের ময়দানে নবীকে এত বড় আঘাত করলেন, নবীজির দুটা দাঁত মোবারক শহীদ হয়ে যায়। শুধু দান মোবারকই শহীদ হয় না, আমার নবীজির মাথার ভিতরে কপালের ডান সাইডে ভাইয়ের আমার এত জোরে আঘাত করেছিলেন, লোহার করাক হেলমেটটা মাথার ভিতরে
প্রবেশ করে এত জোরে মজবুত করে বসেছি, আল্লাহর নবী উহুদের ডান সাইডে পাহাড়ের পাদদেশে ভাইয়ের আমার কাত হয়ে পড়ে যাচ্ছে। নবীজির শরীর থেকে আদামু ফিলাট, আল্লাহর নবীর শরীর থেকে উহুদের ময়দানের পাথরগুলো লাল হয়ে যায়। যখন উহুদের পাহাড়ের দিকে নবীজি প্রবেশ করেন, উহুদের পাহাড়গুলো নবীকে ইস্তেকবাল জানিয়ে আমার নবীকে সালাম দিয়েছিল। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুসলিমিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন বলে বলে পাথরগুলা সালাম দিয়েছিলেন। সেই পাথরের উপরে নবীজির রক্তগুলো ঝরে। গোটা মদিনা শহীদের ময়দানে ইহুদি খ্রিস্টানরা খবর পৌঁছে দেয়, আব্দুল্লাহর পুত্র নবী মুহাম্মদ, তারা তো নবী মানে না, হত্যা হয়েছে, নিহত হয়েছে। মুসলমানদের বলটা ভেঙে গেল। আমরা কার জন্য যুদ্ধ করব, কার জন্য আমরা জীবন দেওয়ার জন্য আসছি? আল্লাহর নবী যদি দুনিয়াতে না থাকে, নবী কোথায়, নবী কোথায়, নবী কি তলাশ করি? তারপরে দুই একজন বলে, আল্লাহ আমাদের উপরে রাগ করিয়া গোসা হয়ে ঈসা রুহুল্লাহর মতো আমাদের নবীকে আল্লাহ তুমি আসমানে উঠিয়ে নিও না, আমাদের নবীকে আমাদের কোলে ফিরিয়ে দাও। এইভাবে তারা চিৎকার করা শুরু করলেন। এমন সময় একজন সাহাবী নবীর তলাশ পরে দৌড়িয়ে গেলেন, বলে বাবা আমার আলী কোথায়, আমার আলীকে একটুখানি খবর দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার ছেড়ে দিয়েছেন, যুদ্ধ আর করবেন না। বলে ভাই আলী অস্থির হয় না, আল্লাহর নবী শহীদ হয় নাই, আল্লাহর নবী উহুদের ময়দানে এখনো জীবিত আছে, আপনারে খুঁজি। বলে কোথায় রে আমার দয়ার নবী? দৌড়িয়ে যা দেখি আল্লাহর নবীর শরীর থেকে দর দর করে জমিনে রক্তগুলা ঝরে। আল্লাহ নবী বলে আলী রে আমার কষ্ট হয়, এত রক্ত খনন হচ্ছে, আমি দুর্বল হয়ে গিয়েছি, তুমি কি পারবে আমার কপালের ভিতরে যে হেলমেটটা ভেঙে ঢুকে গিয়েছে এই হেলমেটের কড়াটা বের করে দিতে? এই শব্দ বলতে বলতে পাশের সাহাবী দৌড়ি এমন জোরে তিনি নবীজির দুনো কদমের দিকে হাত ধরে দাঁত দিয়ে তিনি এত জোরে কামড় দিয়েছেন ভাইয়ের আমার। আশেকে রাসূল তো তাদের মুখে শোভা পায়, এখন দেওয়ালে দেওয়ালে লেখা আশেকে রাসূল, বলেন ঠিক কিনা? আশেকে রাসূল কারা? এমন জোরে তিনি কামড় দিয়ে ধরেছেন, এত জোরে শক্তি দিয়ে টানে নবীর মাথার ভিতর থেকে হেলমেট বের হয় না, করাতটা বের হচ্ছে না, এত মজবুতি হয়ে গিয়েছে। সাহাবীও টানে না। চিন্তা করলেন একবার ছেড়ে দিয়ে যদি আর একবার যদি আমি টান দেওয়ার চেষ্টা করি আমার নবীজির কষ্ট হবে। দাঁত তার এত জোরে টান দিয়েছেন, তিনি হেলমেট ভাঙ্গা হেলমেটটা বের করে তিনি জমিনে পড়ে গেলেন। শুধু পড়েই যায় না, সঙ্গে সঙ্গে ওই সাহাবীর দুটা দাঁত শহীদ হয়ে যায়। ও আমার ভাইয়ের আমার, গুনাহ করে করে আমাদের কলবগুলো আমরা মরিচা পড়ে গিয়েছে, জাম হয়ে গিয়েছে ভাইয়ের আমার। কোরবানির মাস আসলে 10 তারিখের চাঁদ ওঠার আগে 1 তারিখ থেকে আপনারা চাকু বটিগুলা ধার দেওয়ার জন্য কোরবানির প্রস্তুতি নেন, আর আপনার কলবটা মরিচা জং ধরার জন্য স্কুলে যাবেন, কলেজে যাবেন, মাদ্রাসায় যাবেন, ইউনিভার্সিটি গেলে আপনার কলবের রোগ আপনি পরিষ্কার করতে পারবেন না। কলবের রোগ যদি পরিষ্কার করতে যান, কোন মাস সদিকি একজন সত্য
সত্যবাদী একজন আল্লাহওয়ালা মুর্শিদকে আপনাকে ধরতে হবে। তিনি যেভাবে তালিম তরবিয়ত দিবে, ওই তালিম তরবিয়তের কারণে হাতে কলমে শিখিয়ে দিবে, তারপরে আপনার কলবটা আপনার ধারালো হবে। আর না হইতে আপনার কলব মরিচায় আপনার জং পড়ে যাবে। আমাদের জংয়ের কারণে আপনার আমার চোখের পানি আসে না। ভাইয়ের আবার একটু বসুন। আল্লাহ রাব্বুল আলামিন সরকারি কায়নাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত জমিনে আরো দরদর করে ধরা ঢুললেন। রক্ত এত পড়তেছেন, আল্লাহর নবী বলে, আলী রে আমার রক্ত, মাথায় পানি দিলেন, রক্ত বন্ধ হয় না। দয়ার নবী, যেটা বুখারীর হাদিস বাইন আমার কিতাবুল মাগাজি, বলো আমার সাহাবীরা, আলী খেজুরের পাতা দিয়ে বুনায়, এটা আপনাদের কি বলে এলাকায় বলেন তো ভাইয়ের আমার, কি বলে? পাটি। এই খেজুরির পাতার চাটাই পোড়ায়া একটু ছাই করে নিয়ে আসো। এই ছাই দিয়া যদি তোমরা আমার পোড়ায়া ছাইটা যদি আমার গর্ত জায়গায় লাগা দিতে পারো, এর ওসিলায় আল্লাহ আমার রক্ত পড়া বন্ধ করে দিবে। রক্ত ঝরা পথ গাইছে জনমত, আল কোরআনের পথ এটাই আসল পথ, বলেন ঠিক কিনা? কোরআন সারাক, কোরআন সারাক, হাদিস সারাক, ইজমা সারাক, কিয়াস সারা, এই রায় করা যায় না ভাইয়েরা আমার। তখন আমার নবীজি, দার নবীজির ভাইয়েরা আমার রক্তটা বন্ধ হলেন। তাহলে আল্লাহ নবী নিজেই বলেছেন, ওই খেজুরের পাতার ছাই পোড়ানোর, ওই ছাইর কারণে লাগানোর কারণে, এর ওসিলায় আল্লাহ আমার রক্ত পড়া কি করবেন? কথা কোন জায়গায় হাত দিছে বুঝতে পারছেন? হ্যাঁ, ওই কিয়ামের ইবদের পড়ি নাই, আসবে সেখানে কথা। ভাইয়ের আমার, বাবাজির আমার, আল্লাহ রাব্বুল আলামিন রক্ত তিনি বন্ধ হয়ে যায় এমন সময়, ভাইয়ের আমার বলুন তো ভাইয়ের আমার, 4 প্রকারের মানুষ মরে না। কয় প্রকারের মানুষ? আপনারা বলবেন মতিন ভাই মাথা ঠিক আছে, 12টা পার হয়ে গেছে, মাথা ঠিক আছে? আমার ঠিক আছে এখন। আল্লাহ বলতেছে, কুল্লি নাফসিন যায়িকাতুল মাউত। পরিচিত কিনা জ্ঞাত বলেন তো, পরিচিত কিনা? তাহলে আল্লাহ বলতেছে, যার জান আছে কি তার মৃত্যু আছে, আছে কিনা? কিন্তু তার মৃত্যু আছে। আবার আল্লাহ বলতেছে 4 প্রকারের মানুষ কি? ইন্নান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা আলান নাস। এই 4 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী শুনবেন না চলে যাবেন? আর চলে যাবেন কোনটা? নদীর পাড়ের দূরে দূরের মানুষ। যাবেন কোথায়? আমি চিনি নই, চলে এসছে। আমি গত বছর অ্যাক্সিডেন্ট, আমার পা ভাঙা, এই আমার হুজুরির জন্য এই ভাইদের কাছে ওখানে চলে গেছি, পা একদম প্লাস্টার করা। তারপরও সেই প্রোগ্রাম মার দিনি, সেই জামালপুর একবারে নিবিড় জায়গায় গেছি, সেখানকার আমার ভাইরা আসছে। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, তখন কি করলেন? আল্লাহর নবী সরকারি কায়নাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আল্লাহ বলেছেন 4 প্রকারের মানুষ মরে না। কয় প্রকার? 4 প্রকারের মানুষ মরে না। তাহলে আল্লাহ বললেন, একাতে বললেন, যার জান আছে তার মৃত্যু আছে। বলেন তো, যার মৃত্যু আপনার আমার জানটা গ্রহণ করে কি? জবাব দিতে হবে, ঘুমানো হবে না। আমাকে 1 লাখ চিৎকার করে নেবেন না। আর এই দরবারে তো আমি 20,000 টাকা নেব না, অত 1 লাখ চিৎকার করবো কে? আপনারা সকলে লেগে চিৎকার করি ভাগযোগ করে, নাকি বিশ্বাস বুঝুন? ঠিক আছে, সকলে লেগে কথা বলতে হবে। তখন কি করলেন ভালো করে বুঝবেন। খালি বলে যে খালি কোরআন ধরবো, কোরআন ধরবো। কোরআন তো ধরতেই হবে। কোরআন ছাড়া কি আছে? কোরআন ছাড়া যে আছে তাকে তো মুসলমানই বলা যায় না। বলা যায়? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আল্লাহর নবী সরকারে কায়নাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে যার জান আছে তার কি আছে? মৃত্যু আছে। আর এই জানটা গ্রহণ করে কি? এবারের মতন ফিরে যাও রে
আজরাইল মিনতি করিয়া কই তোমারে মাইক কান্দিক সুগি পরিক বুন্দারদি কান্দে ধুলায় লুটে এবারের মতন ফিরে যাওরি আজরাইল মিনতি করিয়া কই তোমারে। বলেন তো সকলি লেগে যদি আমরা বলি শুনবে আমাদের কথা? পিসাবের কথা আজরাইল শুনবে? যে গরু মারছি 2টা, খাসি জবাই করছি 5টা, দাওয়াত দিচ্ছি, শুনবে? বলেন শুনবে না। তাহলে ভাইয়ের আমার এখানে একটি প্রশ্ন, নবীদের জানকে গোপন করেন বলেন তো? নবীদের জান গ্রহণ করেনি, কে করছে? আজরাইল, ঠিক আছে। তারপরে দুনিয়ার সমস্ত মানুষের এমপি, মন্ত্রী, নেতা, নেত্রী, যার যত ক্ষমতা তাদের জান কে করছে? আজরাইল, ঠিক। আমাদের ভেলু চাচার জানকে কবজ করলো। ভেলু চাচা বোঝেন নাই? এই যে স্পিকার, ডেপুটি স্পিকার, স্পিকার তো আপনারা, আর আজ স্পিকার পাবেন না আপনাদের ভাবি, তো প্রধানমন্ত্রী কি আপনার ভাবি না? কিন্তু আমরা করলে কিন্তু আমাদের আমরা তুলে ফেলে দিই, মস্কারা করতেছে। আর পীরগঞ্জের মানুষ যদি ভাবি কয়েক অসুবিধা আছে? হ্যাঁ বন্ধুরা আমার, ভাইয়ের আমার, তাহলে যে স্পিকার টুপ করে এখন বক্তব্য দিবে নিলে 1 মিনিট বাড়ে গেলে কি করতে কন তো? মাইক আজরাইলের কাছে কি ওখানে ভাগা আছে? নিয়ে নিল কিনা কন? শেষ। তাহলে বোঝা যায় কোনো ক্ষমতা ওখানে কি কুলাই না। তাহলে এক কথায় সকলের জান গ্রহণ করে, তাহলে শহীদের জান গ্রহণ করে কি? হেরে গেলেন ভাইয়ের আমার, এই দরবার থেকে তো হেরে যাওয়ার কথা নয়। হেরে গেলেন আপনারা ভাইয়ের আমার, শহীদের জান। এই প্রশ্নের জন্য আসছে ভাইয়ের আমার। রাসূলের চাচা হামজার কথা যখন বলতেছিলাম, কারো চোখে পানি বাদ নাই ভাইয়ের আমার। এটাই হলো আশেরাকে রাসূলের নমুনা ভাইয়ের আমার। এই হামজা রাসূলের চাচা হামজালা শুনলেন তিনি স্ত্রী সহবাস করেছেন। স্ত্রী সহবাস করে যেমন এইরকম রাস্তা দিয়ে যাচ্ছেন, দাব্বাজা বলতেছে, কে আসুরি? আব্দুল্লাহর পুত্র নবী মুহাম্মদ আর দুনিয়াতে নাই, উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। চলো যাই আল্লাহর নবীর শেষ দেহটা একটাবার দেখে আসি। এই কথা যুবক শুনলেন, স্ত্রীর সঙ্গে মিলামেশা করেছেন, ফরজ গোসল হয়েছে, জানলাটা খুলে দিয়ে তিনি উকি মেরে ভালো করে দেখলেন আসলে এই ঘটনা ঠিক না। বলে কানে ভালো করে স্পষ্টভাবে শুনলেন। শোনার পরে স্ত্রীকে বলে, স্ত্রী জুলফিকার দে, আমার তলবারিটা দে, আমার বল্লমটা দে। আল্লাহর নবীকে যারা দুনিয়া থেকে যে কাফের মুশরিকরা বেঈমানরা দুনিয়া থেকে যারা শহীদ করে দিয়েছে, ওদের ওই ব্যক্তিদেরকে দুনিয়া থেকে জাহান্নামের রাস্তা না দেখানো পর্যন্ত আমি তোমার স্বামী আর ফিরে আসবো না। স্ত্রীর বিদায় দি, দেখা হবে জান্নাতের সিঁড়িতে। বলতেছে স্ত্রী বলে, পানের স্বামী আপনি তো অপবিত্র, আপনি তো গোসল আপনার জন্য ফরজ হয়ে গিয়েছে, আমি পানির ব্যবস্থা করে দিই, একটুখানি দেরি করেন। বলে কিসের পানি? আল্লাহর নবী দুনিয়াতে নাই, নবী শহীদ হয়ে গিয়েছে, কার জন্য গোসল করব? তিনি উন্মত্ত পাগলের মতো তিনি ছুটে চলে গেলেন ভাইয়ের আমার উহুদের ময়দানে, যেখানে যে ইহুদি খ্রিস্টান কাফেরদের পায় জাহান্নামের রাস্তায়। তিনি তো বলেছেন আমি আর বাড়িতে ফিরে আসবো না, আমি স্ত্রীর কাছ থেকে মাপ নিয়ে এসেছি, আমি তো ফিরবো না। এক পর্যায়ে যখন চতুর্দিক থেকে ইহুদি খ্রিস্টানরা হামজালার পুর আক্রমণ চালাইলেন, তিনিও শহীদ হয়ে গেলেন। 1 নয় 2 নয়, বুখারীর ভিতরে আছে 90টির অধিক হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে ক্ষত চিহ্ন দেখা যায়। 69টি লাশ একত্রিত, হামজালার লাশ পাওয়া যায় না। রাসূলের চাচা
হামজালার লাশ। আর এই হামজালা যখন জানটা গ্রহণ করবে, আজরাইল দৌড়ে আসতেছেন। আজরাইলের স্বভাব কি বলেন তো? আজরাইলের স্বভাব কি? জান কবাজ করা কি? আমরা যদি কোনো জায়গায় যাই, কোনো দিন প্রতিদিন তো দুই একদিন যদি স্বভাব বাদ থাকে, এক জায়গায় যদি মাইকে যদি ওয়াজ শোনায়, ঠোঁটের ভিতরে বুড়বুড় করে। বুঝছেন কথাটা? ওরা ওয়াজ করতেছে 1 ঘন্টা সময়, আধা ঘন্টা দিলেই তো বলতো। মানে যে যে পেশা করে তার মনের ভিতরে কিন্তু সুরসুর করে ওই জিনিসটা শোনার পরে অথবা দেখার পরে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আজরাইল আসছে হামজালার জান গ্রহণ করার জন্য। আল্লাহ বলে, আজরাইল কোথায় যাও? বলে কি আপনারা হামজালা 90টার অধিক তো ক্ষত বিক্ষত, এখন তার জানটা যায় আসে আমি গ্রহণ করব। আমি আজ হামজালার জান ছিনিয়ে আনব। আল্লাহ বলে, আজরাইল খবরদার, খবরদার, হামজালার দিকে তুমি আঙ্গুল তুলে তাকায়ও না, তুমি ফিরে চলে আসো। হামজালা তো তোমাকে জান দেওয়ার জন্য আসে নাই। ইন্নী আখাউফুল্লাহ, আমি একমাত্র আল্লাহর ভয়, আমার নবীর প্রেমে পড়ে হামজালা জীবন দেওয়ার জন্য এসেছে। আমি আল্লাহকে তোমাকে দেওয়ার জন্য নয়, আমি আল্লাহ নিজেই শহীদের জানটা আমি আল্লাহ গ্রহণ করে নিব। ভাইয়েরা আমার, শহীদ ব্যক্তি যখন যতই গুনাহ করুক না কেন, ভাইয়েরা আমার, 1 ফোঁটা জমিনে যখন রক্ত পড়ে, ওই রক্ত পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ গাফারা লাহুম যানবি ওয়া তাকাদ্দামানি মা সাক্কার, অতীতের জীবনের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেন। শুধু মাফি করে দেয় না, আল্লাহ বলে তাদের কাছে আল্লাহর একটা জান্নাতের খুশবু, এই খুশবু ঘেরান আসে। একটু খুশবুর ব্যাখ্যা দেবো একটু পরে, ভাইয়ের আমার। খুশবু আসে তখন মন করছে এখন আর দুনিয়াতে থাকবো না। আল্লাহ বলে, আজরাইল ও আমার জান্নাতের ফেরেশতারা, আল্লাহর 8টা জান্নাত নিয়ে যাও, আল্লাহর 8টা জান্নাত নিয়ে চলে আসো। নিয়ে এসে কি করবা ভাইয়েরা আমার, বাবাজিরা আমার? হুজুর একটু দেরি করাবেন, আগে আনবেন না, এগুলো সব আপনার ভক্ত, কেউ যাবে না, একটু ওয়াজ করতে দেন। আল্লাহ রাব্বুল আলামিন, ভাইয়েরা আমার, কষ্ট হবে আপনাদের? বলেন, কষ্ট হবে না ভাইয়েরা আমার? পিছিয়ে বসে খালি লাস্টে দোয়া করবি। আল্লাহ রাব্বুল আলামিন, ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, তখন কি করলেন? হামজালার জানটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্রহণ করলেন। গ্রহণ করার পরে ভাইয়েরা আমার, ওয়ারাকিল উফুকিল মুবিন, তাদেরকে ডানা দেওয়া হয়। এই আল্লাহর 8টা জান্নাত শহীদরা তারা উড়ে বেড়ায়। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, তারপরে যখন এই লাশটাও সামনে আনা হলো, আনার পরে হামজালার স্ত্রী দৌড়ে আসলেন। আসার পরে ভাইয়ের আমার, হামজালা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর দ্বীন জমিনে কায়েমের জন্য যারা শহীদ হয়েছে, যারা মৃত্যুবরণ করেছে, তাদের তোমরা মৃত্যু বলিও না। ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ভাইয়ের আমার, আল্লাহ রাস্তায় যারা জীবন দিয়েছে তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, বাল বরং জীবিত তোমরা উপলব্ধি করতে পারো না। এই কথা বলে দিলেন ভাইয়েরা আমার। তখন ওই হামজালার স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘোষণা করে দিয়েছেন আমার স্বামীকে জানাজার পড়াবেন না, কিন্তু কেন পড়াবেন না? আপনি বিনি গোসলে শুহাদাদেরকে জানাজার পড়ান, কিন্তু আমার স্ত্রী আমার সঙ্গে সহবাস করেছে, হামজালা আমার স্বামী, অন্তত আমার স্বামীকে আপনি গোসলের ব্যবস্থা করে দেন, আমার স্বামীকে গোসলের ব্যবস্থা করে দেন। তখন আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা,
তোমার ভাই হামজালার লাশটা গোসল করিয়ে দাও। পানি আনার জন্য গিয়েছে ভাইয়ের আমার। এই পানিটা যখন আনবেন আল্লাহ জিবরিলকে ডাক দেয়া বলে, জিবরিল রে বিলম্ব করিও না, জিবরিল যাও আর দেরি করিও না। হে জিবরিল আর দেরি করিস না, আমার হামজালার লাশটা চান্দির তক্তবাসে করে উঠিয়ে নিয়ে যা, চতুর্থ আসমানে কাউসারের পানি দ্বারা গোসল করিয়ে দে। যে হামজালা আমার নবীর প্রেমে পড়ে ফরজ গোসল ভুলে গিয়েছে, আমি আল্লাহ কেন দুনিয়ার পানি দ্বারা আমার হামজালাকে আমি দুনিয়ার পানি দ্বারা গোসল করাবো না? আমি আল্লাহ কাউসারের পানি দ্বারা ফেরেশতাদের নিয়ে গোসল করালেন। ভাইয়েরা আমার, তারপরে পানি আনতে আনতে আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমার ভাই হামজালাকে গোসল করানোর প্রয়োজন নাই। এই মুহূর্তে জিবরিল আলাইহিস সালাম আমাকে বলে দিলেন, তোমার ভাই হামজালাকে আল্লাহ কাউসারের পানি দ্বারা চতুর্থ আসমানে গোসল করিয়ে দিয়েছে। বলতে বলতে একজন সাহাবী হামজালার দাড়ির দিকে ডাগর নয়ন বিশিষ্ট তাকায়া দেখে, ভাইয়েরা আমার, আপনি গোসল করার পরে অথবা ওযু করার পরেও আপনার দাড়ি থেকে টস টস করে পানি পড়ে কিনা বলেন তো? এই দাড়ি দিয়ে টপটপায়া পানি পড়ে, চুল দিয়ে টপটপায়া পানিগুলা পড়তেছে। তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলার সঙ্গে সঙ্গে আমি হামজালার মাটি দেখতেছি, দাড়ির থেকে পানি পড়ে বালু ভিজে গিয়েছে, চুলের থেকে পানি পড়ে তার মাথার নিচে ভিজে গিয়েছে। ভাইয়ের আমার, তখন কি করলেন? আল্লাহ নবী বললেন, আমার চাচার লাশ, এই বুক ছেঁড়া লাশ। ভাইয়ের আমার, নবীজি এত কাঁদা কাঁদতেছেন, কান্নার কারণে আল্লাহর নবীর ফিলকি দিয়ে রক্ত আবার বের হয়। বলে, আমার বাবা নাই, বাবা হারাইলাম, মা হারাইলাম, আল্লাহ এ পৃথিবীতে আমার চাইতে ইতিম আল্লাহ নাহি এ পৃথিবীতে। আমার বাবাও নাই, আমার মাও নাই, আমার চাচা মাকে আপ্রু দিয়ে রাখতো, ঢেকে রাখতো। আমার চাচা, তখন তিনি বললেন, আমার চাচার লাশটা তখন তো খাদিয়া নাই, আর খাদিয়া থাকলেও কয়টা লাশ নিবে? 70টা লাশ। আমার চাচার দেহ ফানা, ভুঁড়ি নাই, কলিজা নাই, মেটে বের করে নিয়েছে, ওয়াশি নিয়ে নিয়েছে। আমার ওই চাচার লাশটা, শহীদের লাশটা আমার ডান কাঁধে তুলে দাও, আমি ঘাড়ে করে নিয়ে আমি উহুদের ভাইয়ের আমার মদিনার মসজিদের সাইটে যে কবরস্থান আছে, ওই সময়ও কিন্তু জান্নাতুল বাকি নাম হয় নাই, গারকাত, আমি এই গারকাতের ভিতরে আমি কবর দিয়ে রাখবো। মাঝে মধ্যে আমি মসজিদে নববীর থেকে বের হয়ে আমি এই আমার চাচা সহ সমস্ত সাহাবীদের কবরগুলো আমি জিয়ারত করব। আল কবরু মিনহুম রিয়াজুল জান্নাহ। কবর কার জন্য? জাহান্নামের জায়গা হবে, আর কবর কার জন্য? জাহান্নামের অগ্নি শিখা হয়ে যাবে। ভাইয়ের আমার, আমার বড় নানি আম্মা, আমার বড় মামি যান, আজকে ভাইয়ের আমার ইন্তেকাল করেছে। যদি আমি জানাজারা যাইতাম তাহলে আপনাদের হক আমি আদায় করতে পারতাম না। ভাইয়ের আমার, পাবনাতে তিনি মারা গিয়েছেন কালকা। ভাইয়ের আমার, জুমার দিনে আল্লাহ আমার মামি জানের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেখ। বলুন আমিন। একটু দোয়া করবেন না? বলেন আমিন। আল্লাহ নবী বলেছেন, জুমার দিনে যাদের মৃত্যু হয়ে যায় আল্লাহ তাদের কবরের আযাবগুলা মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন। ভাইয়ের আমার, বাবাজির আমার, তখন কি করলেন? নবীজি যখন তুলবেন,
গোটা উহুদ পাহাড় শুধু কান্দে আর কান্দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আপনার সম্মানিত চাচা আর যদি 39 জন আরো সাহাবীদের লাশ যদি নিয়ে আপনি যদি মসজিদে নববীর পাশে যদি গারকাতের ভিতরে কবর দিয়ে দেন, আমরা উহুদ পাহাড় ফাটল ধরলাম, আপনার পিছনে পিছনে যে আমরা কি অপরাধ করেছি। আপনি যখন উহুদের ময়দানে প্রবেশ করেন আমরা সালাম দিয়েছিলাম, আজকে আপনার পিছনে পিছনে যা উহুদ পাহাড় আমরা ওই জান্নাতুল বাকির কবরস্থানে আমরা চলে যাব। এখনো উহুদ পাহাড় ফাটল আছে ভাইয়ের আমার। আল্লাহ নবী বলে, তাহলে নবীজির সঙ্গে কথা বললেন, পাথররা কি চাও? বলে আপনার চাচা সহ আর 69টা কবরটা এখানে দাফন করেন। 69টি চাষটা ওখানে দাফন করলেন ভাইয়ের আমার। দাফন করার পরে আল্লাহ নবী যারা বলে ভাইয়ের আমার, এই যে অনেকে ইউটিউব দেখতেছেন ভাইরা, আর জায়গা সুদির কথা কবে না, ঘুষির কথা কবে না, খালি মিলাদ আর কিয়াম কবর জিয়ারতের এই সারার ফতুয়া নাই। এই সবে বারাত খালি কয়েকদিন গেছে, এদের কি কামড়, কত কামড় লাগছে। একজন মানুষ নফল নামাজ যেই কেন না পড়ে, এক হায়ান ওর নাম বলতেও ঘৃণা লাগে, শালা ওই হায়ান ঠাকুর গায়ের ওই শয়তানের পিশাচ বলেছে যারা সবে বরাতের রাত্রিতে মসজিদে যাবে তারা বেশ্যাখানায় থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। ওকে জুতো দিয়ে পিটানোর দরকার, বলে ঠিক কিনা, বলে ঠিক কিনা। ওকে যেখানে পাবেন জুতো দিয়ে পিটায়া ওর চামড়া তুলে দিবেন। ভাইয়ের আমার, বাবাজির আমার, এখন মাফ চাচ্ছিস, তোর চামড়া কোনো জায়গা যদি আমার সামনে যদি পড়িস, ওই তসলিমা নাসরিনের যে অবস্থা হয়েছিল ওই অবস্থা তোর বানায়া ছাড়ব। হারামির বাচ্চা, বলে সহি হাদিস। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আল্লাহর অনেক জায়গা কেস হয়ে গেছে, এখন মুখ কাছে ভুল হয়ে গেছে। টাং টাং মারাইস নাকি, বদমাইশের সীমে আছে। কত টাকা ইহুদিদের দালাল, ওই দালালরা দেখেন ওরা ইহুদিদের নিয়ে এসে মিটিং করে, ওরাই আবার ভাইরাল করে দেয় ফেসবুকে, দেখেন নাই? এই যে আমাদের বললো, হুমায়ুন বললেন না, আপনাদের বড় সাহেবজাদা বললেন না যে ঠাকুরগা, এই ঠাকুরগাগুলা ওই কাদিয়ানিগুলা দখল করতেছে কারা? আমাদের মতন টুপিওয়ালাদের হাত করে এদের টাকার বস্তা দিয়ে দিয়ে। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, তারপরে কি করলেন? উহুদের ময়দানে এই 70 জন লাশের মাঝখানে ভাইয়ের আমার রাসূলের চাচা হামজালা আল্লাহকে সাক্ষী রেখে বলি, ভাইয়ের আমার ওখানে যান, এখনো যান। কেন যান? আল্লাহ রাসূল রেখে হাত তুলে বলেছিলেন, চাচা আমি আপনাকে এখানে রেখে গেলাম, এই দোয়া আমি 2 জায়গা করেছি। আমার বড় বিবি খাদিজাতুল কুবরাকে যখন জান্নাতুল মাওলাতে আমি রেখে আসলাম, হিজরতের রজনীতে আমার ইচ্ছায় আমি হিজরত করি নাই, আল্লাহর সিদ্ধান্তে আমি হিজরত করেছি, আমার জীবনের বিনিময়ের জন্য নয়। যখন আল্লাহ বলেছিলেন ওয়ামা ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরা ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুহুল মাউতুহু ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আয়াতে কারিমা যখন নাজিল হলেন, আল্লাহ রাসূল হিজরতের সময় এসে, ভাইয়ান আমার, হিজরতের কথা বলার জন্য নয়, আম্মা খাদিজাতুল কুবরার কবরের পাশে এসে দাঁড়িয়ে থেকে বলতেছিলেন, খাদিজা আমার মনের আশা ছিল, বাসনা ছিল, খাদিজা আমিও দুনিয়ার সফর শেষ করব, আমি তোমার কাছেই ঘুমাবো রে খাদিজা। কিন্তু মক্কার মানুষেরা, আমার আহলরা, আমার পরিবারের লোকরা আমাকে মক্কাতে থাকতে দিল না। তবে আমি চলে যাচ্ছি, তামাম পৃথিবীর আমার উম্মত উম্মতিনীরা আল্লাহর ঘরখানায় কাবা তওয়াফ করবে, হজ পালন করার জন্য আসবে রে খাদিজা।
এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। তারপরও আমার উম্মতিনা দৌড়ে এসে এই জান্নাতুল মাওলার কবরের ভিতরে এসে তোমারকে বড় আম্মা বলে সালাম দিয়ে হাত তুলে তোমার জন্য সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে, আমার উপরে দরুদ শরীফ পড়ে তারা আমার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে। দোয়ার বলে হাদিস নাই ভাইয়েরা আমার, কবর জিয়ারতের বলে হাদিস নাই। তখন কি করলেন? আর বলতেছে আমি সেইখানেই দোয়া করে আসছিলাম। আর আজকে আমার চাচাকে ঠিক আমার 69 জন সাহাবীদেরকে কবর দিই, মোট 70 জনকে কবর দিই আমি আল্লাহর কাছে দোয়া চেয়ে বললেন, আল্লাহ চাচা গো আপনাকে এখানে রেখে গেলাম, আমিও একদিন থাকবো না। দুনিয়ার সফর শেষ করে যখন মাটির ভিতরে ঘুমিয়ে যাব, আমার উম্মতিরা হজ শেষ করার পরে মদিনায় আমার কবরের কাছে এসে দাঁড়িয়ে সালাম দিবে। কিভাবে সালাম দিবে? দাঁড়িয়ে সালাম দিবে। আমার নবীজি বলেছেন, মনজুক কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি জান্নতি। যে ব্যক্তি হায়াতি এবং চরমচক্ষে আমার কবরের পাশে দাঁড়িয়ে একটাবার সালাম দিল, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আপনাদের এমপি যদি সুপারিশ করে চাকরি মিস যাইতে পারে, বলেন মিস যায়, 2-1টা যায়। আর যদি আপনাদের স্পিকার দেয় তাহলে তাও 100টার ভিতরে 2-1টা মিস হতে পারে। আর আপনাদের ভাবি যদি দেয়, আর নাম বলবো না বারবার, আমি এত ক্যানভাস করবো না। বলেন আপনাদের ভাবি যদি সই করে দেয়, এটা মিসার কথা আছে? আর এই জায়গা কে বলে দিলেন? আল্লাহ রাসূল বললেন, আমার কাছে যারা দাঁড়িয়ে সালাম, কি করে সালাম? নাকি বসে না শুয়ে থেকে? আমার কবরের পাশে দাঁড়িয়ে সালাম দিবে, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছানো আমার জন্য কি ওয়াজিব হয়ে যায়। বন্ধুরা আমার, আল্লাহর নবী উহুদের সময় বলেছিলেন আমি থাকবো না, কিন্তু চাচা আমার উম্মতিনি এসে উহুদের ময়দানে এসে দোয়া ইস্তেগফার পড়ে, কেউ নফল নামাজ পড়ে, ওখানে পড়ে আল্লাহর কাছে দোয়া চায়। ইজা সালতুক ফাসগালু যিকিরিল্লাহ ওয়া ইজা ইসতামতা ফাস্তাইম বিল্লাহ, রাহুল বুখারী। বলেন ঠিক কিনা বে ঠিক? আপনাদের পীরজাদা হয়তো কলি অন্য গলি বলে এখানে শেরজা দিবা, আমাদের কাছে বাপের কাছে চাইবা, কিন্তু তা বলে নাই, হক কথাই বলেছে ভাইয়েরা আমার। এই জন্য ইলম যদি আসে তাহলে হক কথাই বাসে। আর যাদের ইলম নাই তাদের কথা আমি ওই পর্ব আজকে যাবই না ভাইয়েরা আমার, যেখানে নিয়েছি সেখানেই যাই। তখন কি করলেন আল্লাহর নবীর? এই জন্য হাজী সাহেবেরা মসজিদে নববীতে নবীজিকে সালাম দে হলে একটা বারের জন্য হলে উহুদের পাহাড়ে যায় সালাম দিয়ে সেখানে দোয়া চায়। ভাইয়েরা আমার, এই উহুদের পাহাড়ে দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন এখন আমার ব্যাগে আসবো, ওখানে রেখে আসছিলাম কি বলেন তো? খুশবু। কিসির খুশবু? এখন বললেন তাহলে কি আমরা ভুলের ভিতরে আছি? মনে করবেন মতিন ভাই ওই দিকে খালি টানতেছে নাকি? না, যেটা আছে সেটা বলতে হবে, না হলে মুখে প্যারাক মারবি। কে মারবি বলেন তো? তখন কি করলেন? খুশবু। কাদের সামনে খুশবু আসে? শহীদের সামনে খুশবু আসে। এই খুশবু নিজামউদ্দিন দ্বিতীয় পর্বে আমি ঢুকে গেলাম ভাইয়েরা আমার। নিজামউদ্দিন সাহেব রহমাতুল্লাহর নাম শোনেন নাই? কে আছেন বলেন? এই নিজামউদ্দিন ওলি ভাইয়েরা আমার, দিল্লিতে যান ভাইয়েরা আমার নিজামউদ্দিন হুজুরের। এই নিজামউদ্দিনের একজন
মুরিদ ছিল, তার নাম আমির খসরু। কি বলেন তো? এই আমির খসরু কতদিন আসে হুজুরির দরবারে, হুজুরকে হাদিয়া দেয় না। কি দেয় না? হাদিয়া দেয় না। কিন্তু আমির খসরুর ওই সময় একজন আল্লাহর বান্দা ভিক্ষুক, তার ছেলে মেয়ে নিয়ে দিন পথ চলে না, মানুষের কাছে ভিক্ষা বৃত্তিকে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। ভাইয়েরা আমার, এই ভিক্ষা মানত করে একদিন একজন পরামর্শ দিলেন, ভিক্ষুক তুমি এইভাবে কতদিন আর ভিক্ষা করবে? যাও নিজামউদ্দিনের দরবারে চলে যাও, নিজামউদ্দিন যে ভিক্ষা দিবে আর তোমার জীবনে কোনোদিন আর ভিক্ষা করা লাগবে না। কিন্তু যে পাঠিয়েছেন সেও জানে যে আল্লাহর বান্দা নিজামউদ্দিনের দরবারে যদি যায় দুনিয়ার সব কিছু তার ভুলেই যায়। তো সেই সে বলছেন, একদিন, 2 দিন, 3 দিনের দিন প্রথমে এসে বলেছেন, হুজুর আমার দিন পথ চলে না, একজন পথের পথিক আপনার সন্ধান দিল, আপনার কাছে আসছি, কিছু সাইল করলাম, কিন্তু নিজামউদ্দিন হুজুরের হুজরাতে 1 গ্লাস পানি ছাড়া আর দেওয়ার মতো কোনো কিছুই না। কথাটা ভালো করে শুনবেন ভাইয়েরা আমার। এখনকার বড় বড় দরবারে যাবেন, কোটি কোটি টাকা তারা ব্যাংকেও থয় না যে সরকারের ট্যাক্স দেওয়া লাগবে, হেলিকপ্টার কিনতে চায়। কি কিনতে চায়? হেলিকপ্টার কিনতে চায়। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, নিজামউদ্দিন কিছু কি দিয়ে বিদায় করবে, উনিও যায় না। 2য় দিন বলে, হুজুর আমার পরিবার ভুকা অনাহারে আছে, আপনি কিছু দেন, আমার 2টা কন্যা সন্তান, আমি সৎপাত্রের সঙ্গে বিবাহর ব্যবস্থা করতে পারতেছি না। 2য় দিনও দিবি, নাও বলতে পারেন না যে কোনো ব্যক্তি যদি কিছু দেয় তাহলে নাই আমি তাকে দিয়ে দিব। হুজরার ভিতরে যে স্ত্রীকে বলে তার হুজরার ভিতরে কোনো কিছুই নাই। 3 দিনের দিন আবার যখন বলেছে, হুজুর আমার ছেলে মেয়েরা তো আজ 3 দিন হয়ে গেল, আমি কিছু নিয়ে যাব, তারপরেই তারা আমার জন্য খাবারের ব্যবস্থা করবে। তখন নিজামউদ্দিন হুজুর রাগ করে রাগের বশবীতে বললেন, যা আমার 1 জোড়া সেরা জুতা, এইদিকে আমার দিকে তাকান, এই সেরা জুতা তুই নিয়ে যা। হুজুরের অনেক অনুচর ভক্তরা, অনেক অনুচর সাহাবীরা, তার মুরিদ ভক্তরা, ভাইয়েরা আমার, বাবাজি আমার চতুর্দিকে ঘিরে রেখেছেন। তারা চিন্তা করলেন, আহারে ফকিরের জীবন ধন্য, এতদিন আমরা হুজুরের কাছে ছিলাম, হুজুর আমারে দিল না কিছুই, আর কোন ফকির 3 দিন অবস্থান করার পরে হুজুরির পায়ের খরম জুতাটা দিয়ে দিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মুরিদরা চিনতে পেরেছে কি সম্পদ ফকিরকে দিয়ে দিলেন। ফকির চিন্তা করলেন, আহারে এই সময় যদি জুতা না নিয়ে যায় তাহলে হুজুরির যারা ভক্তরা আছে তারা হয়তো সামনা থবি বলেন যে হুজুর সম্মান করে দিয়েছে আমার হুজুরের। তখন উনি যতই হোক, মনের বিরুদ্ধে হোক, যা হোক, খরমটা তুললেন তার ভিক্ষের ঝোলার ভিতরে। ঝোলার ভিতরে নিয়ে চলে গেলেন সামারখন্দ। সামারখন্দ থেকে ব্যবসা করে ফিরতেছে আমির খসরু। উনি চলে গিয়েছেন বাড়ির দিকে, মরুভূমির রাস্তায়। দেখবেন অনেক সময় যাযাবররা আসে কিনা বলেন তো, ওই যে যারা বলে পক্ষসায় কয় না, সাপের বিষ খসায়, এই ওই রকম যাযাবররা, ব্যবসায়ী বণিকরা গভীর রাত হয়ে গেলে তাঁবু টানায় তারা থাকে। একটা তাঁবুর ভিতরে উনি আমির খসরু আসতেছেন, আর একটা খেজুর গাছের সাইটে ওই ভিক্ষুক রাত যাপন করতেছেন। তিনি ওই টোপলা নিয়ে, কিন্তু আমির খসরুর লাকে খুশবু পাওয়া যায়। সুবহানাল্লাহ বললেন না? কিসের খুশবু? পীরের ঘেরান, পীরের খুশবু
আমির খুশরু গায়ে যখন লেগেছে, তার সঙ্গে বন্ধু বান্ধবরা যারা ব্যবসায় গিয়েছিলেন সামারখন্ডের, বলতেছে বন্ধুরা তোমরা একটু অপেক্ষা করো, আমার পীরের খুশবু আমার লাকে ঘেরান আসে। এখন বলতেছে বন্ধু তুমি কি পাগল হয়ে গেলে? তোমার পীর রয়েছে দিল্লিতে, নিজামুদ্দিন দিল্লিতে রয়েছেন, আর এই মরুভূমির ভিতরে সামারখন্ডের মাঝখান থেকে এই মরুভূমির ভিতরে তোমার পীর কেমনে এখানে আসবে? এই কথা বলার পরে ভাইয়েরা আমার বলে, ভাই তোমাদের একটু অনুরোধ করি, আমাকে একটু সুযোগ দাও, তোমাদের উটনিগুলো একটু থামাও। তারা থামাইলেন আর বলেন আমারটাও একটু দেখো। উনি খুঁজতি বলতেছেন যা যত বস্তি বলে তোমরা কেউ দিল্লি থেকে আয়েগা, দিল্লি থেকে আয়েগা, দিল্লি থেকে আয়েগা, বস্তিগুলোতে তলাশ করি কেউ বলে না। তিনি চলে যাচ্ছেন আর খুশবুস ঘেরানটা লাগে, তখন উনি খোঁজাখুঁজি করে দেখতেছেন, কিন্তু খেজুর গাছের নিচে একটা ঝুপটির নাই, কোনো কিছুই নাই। ওই ভিক্ষার থলিটা ভাইয়ের আমার মাথার নিচে দিয়া তিনি শুয়ে আছেন। আমির খুশরুকে দেখে তার ঘুম ভেঙে গিয়েছে, চলে যায় বলে আরে ভাইয়া আমি তো এখানে একজন রয়েছে, আমারে তো তুমি জিজ্ঞাসা করলে না। মানে সকলে দেখছে, ওনাকে দেখেন। বলে আমারে তো জিজ্ঞাসা করলেন না। বলে ভাই তুমি কোথায় থেকে আসছো? বলে আমি দিল্লি থেকে আয়েগা। বলে দিল্লি থেকে আসছেন, আপনি কি নিজামুদ্দিনের দরবার থেকে এসেছেন কিনা? বলে হ্যাঁ নিজামুদ্দিনের দরবার থেকে এসেছি। বলে আমার হুজুর কি আপনাকে কিছু দিয়েছে কিনা? বললেন আমি 3 দিনের না খাওয়া। আমি তার কাছে সওয়াল করলাম 3 দিনের দিন পর্যন্ত, 3 দিনের দিন আমি আর কি আর দিবি তোমাদের পীর? তোমাদের পীর আর কি দিবে? দেখো 2টা খরম দিয়েছে, 2টা খরম জুতো দিয়েছে, আর কি দিয়েছি? বলে 2টি খরম দিয়েছে। তখন আমির খুশরু 2 চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছেন, বলতেছে ও ভাই পথিক বণিক ভিক্ষুক সাইল রে, তুমি কি তোমার ওই 2টা খরম তুমি আমাকে দিবা কিনা? বলতেছে এত কষ্ট করি দিল্লি থেকে খরম বয়ে পর্যন্ত আনলে, তোমাকে কি মাংনা দেওয়ার জন্য আমি খরম আনি না? ওই ভিক্ষুক যেমন তেমন ভিক্ষুকরা চিন্তা করছে এত রাত্রিতে, গভীর রাত্রিতে তিনি হচ্ছে দিল্লির থেকে কি আসছে তাকে তলাশ করতেছে, এই খরমের তলাশ করতেছে। ওতে এমনে দেব খরম আমি? তে বলতেছে ভাই কিসেরই বিনিময় দিবা? বলে আমাকে দিরহাম লাগবে। তখন আগেকার যুগে ভাইয়ের আমার এখন নাই, এখনো 2-1জন চোখে পারে। আগে এরকম থলি বানতো না মানুষ, একে কি বলতো খুঁতি না, খুঁতির টাকা থুইতে এরকম করে থুইয়া পেটের এমুরে থুইয়া এমুর বাদে থুইতে, থুইতো কিনা বলেন তো? বেল বাঁধতো, বাদে রাখতো না, এখানে টাকাই জায়গা থুইতো। এখন 2-1জনের আছে, তাও আছে। ওই যখন হজ করবে যে হাজিরা, তখন ওটা বাদ দেয়। আবার হাজিরা বেল, আর তখন ছিল কি কাপড় দিয়ে বানায় না, কাপড়ের খুঁতি। এইটা তখন কি বলতেছেন কি যে আমির খুশরু সামারখন্দ তিজারাত করে ব্যবসার যত টাকা আছে ফকিরকে বলতেছে তোমার গামছা পেরে দাও, ভিক্ষের ঝোলাটা পেরে দাও, আশরাফির থলিটা টান দিয়ে মুখ খুলে এই জায়গা যদি ধলে বলেন তো ভাইয়ের আমার, ঢেলে দিলেন টাকাটা, ঢেলে দিয়া ভাইয়ের আমার বাবাজির আমার টাকাটা ঢেলে দিলেন। ঢেলে দিয়া ভাইয়ের আমার একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, ভারত বক্তার আগমন, সিলসিলায়ে ফুরফুরা শরীফ। ভাইয়ের আমার বাবাজির আমার, আমি শেষ করছি, হুজুর কিট্টে বসেন এই ঘটনাটা। তখন কি করলেন বলেন তো? এইখানে যদি ধরে আর এই মুখ থাকে আর কিছু থাকে, এদিক তাকান, আসবে আপনাদের রণবক্স আসবেন, থাকে কিছু, সব ঠেলে দিলেন। ঠেলে দেওয়ার পরে বলেন তো ভিক্ষুক খুশি না বেজার? কত খুশি, এই জুতোর দাম এত। জুতোটা দিলেন, বলে হয়েছে, হ্যাঁ। খুশি হয়ে জুতো দিলেন।
চুম্বন দিলেন, কপালে ঠাকালেন আমিষ খস্যু ভাইয়ের আমার। ঠাকানোর পরে আমির খস্যু কি করলেন, এই জুতা কপালে ঠাকালেন, চুম্বন দিলেন, মাথায় তুললেন, বলে হে ভিক্ষুক, যদি আমার সাপুর সম্পদ যদি চাইতি আমি লিখে দিতাম, তবু আমার পায়ের খরমটা আমি এখানে থুয়ে যেতাম না। এমনকি আমার জীবনের সমস্ত আমলগুলো যদি তুমি আমার কাছে চাইতা, আমি সমস্ত আমলগুলা আমি তোমারে দিয়ে দিতাম, তবু আমার পীরের জুতা আমি নিয়ে যেতাম। চলে গেলেন। অনেক কথা। উনি ব্যবসার কাজ ছেড়ে দ্রুত গতিতে হুজুরের দরবারে গেছে। হুজুরও দেখেন কি, তখন নিজামুদ্দিন হুজুর ডাক দেয়া বলে, আমির খস্যু রে, জীবনে কোনদিন তুমি আমার হাদিয়া দিলে না। কথা বুঝছেন? আমির খস্যুকে বলতেছে কে? নিজামুদ্দিন হুজুর বলতেছে হুজুর, খারাপ লাগতেছে? নিজামুদ্দিন হুজুর বলতেছেন, বাবা আমির খস্যু, জীবনে কোনোদিন তুমি হাদিয়া দিলে না। 2টা সেরা খরমের জন্য যা ব্যবসায় লাভ করছে মুঠি দিয়েছিল, সব মুরিদ করছে, কয় কি? তখন বলতেছে, হুজুর কোথায় তোমার খরম? মাথার ভিতরে পাগড়ির ভিতর থেকে বাইর আমার এই দুটা খরম হুজুরের সামনে হাজিরি করে দেখায়। হুজুর বলে, তুমি কেন মাথায় দিয়েছো? বলে, হুজুর আপনার পায়ের খরম কি আমি পায়ে দিতে পারি? তামাম দুনিয়া যদি আমি রেজিস্ট্রি করে যদি আমি মালিক হতাম, তামাম দুনিয়াও যদি ওই ভিক্ষুক চাইতো আমি তারে দিয়ে দিতাম। শুধু তাই নয়, আমার জীবনের আমল যদি চাইতো তাও দিয়ে আমি আপনার জুতা আমি যাইতে দিতাম না। কথা বোঝা গেল ভাইরা আমার? তে ভাইরা আমার, হাদিয়া দেওয়াও সুন্নত, কি বলেন তো, নেওয়াও সুন্নত। ব্যাক টু দ্য পয়েন্ট। হুজুর কেবল আর 2 মিনিট কথা বলবো, আর অনেক ক্লান্ত হাসছেন। আমি তো এই বিষয়ে বললামই, হুজুরকে কিছু নসিহতমূলক কথা বলার কথা আমি বলবো, যে আমাদের যেহেতু জাকিরিনরা যারা আছেন তাদের বিষয়ে কিছু কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন কি করলেন, এই আমির খস্যু ভাইরা আমার তাড়াতাড়ি কত এতাত করতেন, কত সম্মান করতেন। আর লাস্ট ফিনিশিং কোথায় রাখছি বলেন তো, দেখি আপনারা ভুলে গেছেন কিনা। গাউসুল আজম, হ্যাঁ, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কি কোন জায়গায় রাখছি? দেখ তাহলে করলাম বর্মল, ভুলে গেছেন কিনা? ভাইয়ের আমার, বাবাজির আমার, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সেই সাহাবান, ভুলে গেছেন আপনারা? এই ফিনিশিং দিয়ে দিচ্ছে আমি ভুলে। সাহাবান তখন কি করলেন? ভাইয়ের আমার, বাবাজির আমার, আসসাহাবিকান নুজুম, ভাইয়ের আমার, বাবাজির আমার, তখন কি করলেন? আব্দুল হযরতে বড়বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ ওই সাহাবানকে বললেন, সাহাবান রে, যদি তুমি আল্লাহ ওই যে রাসূলের চাচা হামজাকে শহীদ করে দিয়েছিলেন, কে বলেন তো? ওয়াসিক। এই ওয়াসিক মুসলমান হয়েছেন। ভাইয়ের আমার, নবীজির দরবারে ওয়াসি আসলেন। আসার পরে নবীজি মসজিদ নববীর ভিতর থেকে ঘোষণা করে দিলেন, আমার চাচা হামজাকে যে শহীদ করে দিয়েছে ওয়াসি, যেখানে পাও সেখানেই ওয়াসিকে কতল করে দিবে। কতল করে দিয়ে ওয়াসির গর্দানটা আমার কাছে কে এনে দিতে পারবে, তাহলে আমার চাচার যে ব্যথা বেদনাটা আমি ভুলে যাব। বলেন, আল্লাহর নবী যদি ঘোষণা দেয় তাহলে কোনো সাহাবীরা ঠিক থাকতে পারে? ওয়াসি পলায়, লুকায়, গাছে থাকে, পাহাড়ে ওঠে, 3-4 দিন চলে যায়, কোনো জায়গায় উনি শান্তি পায় না। যেখানে পাবে সেখানেই তো আমার হত্যা করবে। তখন ওয়াসি জানে আল্লাহ তো কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আমাদের ছোট সাহেব এই আয়াতটা পড়েছিলেন ভাইয়ের আমার, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
ছোট সাহেব এইটা বলছেন, আর আমার সঙ্গে আসছে হাফেজ আতিকুর রহমান। আমি একটু আজকে পুরো আওয়াজে শুনছি বসে থেকে। ভাইয়ের আমার, বাবা জিন আমার, অসি চিন্তা করলেন আল্লাহ শুধু মানুষের নবী করেন নাই, তাম পৃথিবীর জন্য নবীকে রহমত স্বরূপ করে পাঠিয়েছেন। আমি যদি বাঁচতে পারি, ওই রহমতের নবীর তাবুতলায় যদি পৌঁছতে পারি, ওই নবী যদি একটা বার বলে দেয় আমি যে মৃত্যুদণ্ডটা ওয়াসির ঘোষণা করেছিলাম ওই মৃত্যুদণ্ডটা প্রত্যাহার করে নিলাম, তবে এই আসমানের নিচে জমিনের উপরে আমি বসবাস করতে পারবো, তাছাড়া আমি ওয়াসি বসবাস করতে পারবো না। কথা বুঝতে পারলেন? উনি টার্গেট নিলেন ফজরের নামাজের সময়, তখনও শোবে সাদেক আর শোবে কাসেব, তখনও শোবে সাদেকে নামাজ পড়তেন। অন্ধকার অন্ধকার অবস্থায় আল্লাহ নবী যখন কাতারবন্দি হচ্ছেন, ফুস করে ওয়াসিও ঢুকে গেছেন নামাজের কাতারে। নবীজি যখন সালাম, ডান দিকে সালাম ফিরলেন, বাম দিকে সালাম ফিরে ফজরের সালাতের পরে নামাজের পরে নবীজি বসলেন। ওয়াসি মাথা ভাইয়ের আমার চাদর মৃদ আবৃত, নবীজির দুনু কদম ধরে বললেন, জীবন ভরা করেছি যত পাপ, আপনার শরণ ব্যতীত হবে না মাপ। ওয়াসি হাউমাউ করে কান্দি। আল্লাহ নবী বলে, কে রে তুমি, কে এত তুমি কান্না কাটি করো, মাথা উঠাও। ওয়াসি নবীজির কদম ছাড়ে না, মাথা উঠাইলেই তো সাহাবীরা গর্দান উড়িয়ে দিবে। আল্লাহ নবীর দয়া হয়ে বলে, ওয়াসি বল নাম ধরেন নাই, বলতেছেন মাথা উঠাও, মাথা উঠায় না। তারপরে শেষ পর্যন্ত আল্লাহ নবী নিজেই মাথার কাপড়টা টান দিয়ে খুলে নিলেন। খুলে নেওয়ার পরে বলতেছে, তুমি কি ওয়াসি? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ওয়াসি। বলে, আমি কি ওয়াসি? তুমি কি সেই ওয়াসি? বলে, হ্যাঁ আমি সেই ওয়াসি। বলে, আমার চাচা হামজাকে কি তুমি শহীদ করে দিয়েছো? বলে, যা কিছু রটে তা কিছু আরব স্বীকার করা বাকি থাকে, যা কিছু রটে তাই কিছু বটে হুজুর। বলে, তুমি কেমনে আসলা এখানে? বলে, আল্লাহ রাব্বুল আলামিনের একটা কোরআনের আয়াত আমার স্মরণ পড়ে গিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি তো রহমতের নবী, আপনার কাছে থেকে এই রহমত থেকে যদি বঞ্চিত হই তাহলে দুনিয়ার কোনো মানুষ আমাকে বাঁচাইতে পারবে না। আপনি মারতেও পারেন, আপনি বাঁচাইতেও পারেন। বলে, ওয়াসি তুমি কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খেদমতে আমি বাকি জীবনটা থাকতে চাই। তখন আল্লাহর নবী বললেন, ওয়াসি রে, আমি এই মসজিদে নববীর ভিতর থেকে ঘোষণা করে দিয়েছিলাম, আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। ওয়াসির মৃত্যুদণ্ডটা আমি প্রত্যাহার করে নিয়ে আমি ক্ষমা করে দিলাম। তবে শর্ত একটা, শরতরে ওয়াসি, আমি রাসূল জীবন যতদিন পর্যন্ত হায়াতে বেঁচে থাকি অতদিন পর্যন্ত আমি নবীর সামনে আসবি না। আমি মাফ করে দিলাম, তবে আমি যতদিন পর্যন্ত হায়াতে থাকবো এতদিন পর্যন্ত আমার সামনে আসবি না। এই কথা বলার পরে ওয়াসি গড়াগড়ি করে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার সত্যতার পচাইতে আমাকে মৃত্যুদণ্ড কার্যকর করে দেন। আমি চেয়েছিলাম আপনার কাছেই থাকবে। বলেন, না তা হবে না। হতে পারে তোর চেহারাটা যখন আমি দেখবো রে ওয়াসি, আমার চাচা, আমার কলিজার চাচা হামজালাকে শহীদ করে দিয়েছি। শুধু শহীদই করে দিস নাই, বল্লম দিয়ে খঞ্জর দিয়ে পেটগুলা ছিঁড়ে নিয়া তুই কলিজাটা বের করে নিয়েছিস। হতে পারে রাগের বশবর্তী আমি কখন বলে দিতে পারি ওয়াসিকে কতল করে দাও। বলতে বলতে আমার সাহাবীরা তোকে জীবনের তরে হত্যা করে ফেলবে যা। তারপরে ওয়াসি বদ্ধ পরিকল্পনা নিলেন যে আমি
এমন একজন ব্যক্তিকে, ইসলামের শ্রেষ্ঠ সন্তানকে যে বললাম দ্বারা আমি শহীদ করে দিয়েছি, আর ইসলামের নিকৃষ্ট একটা ব্যক্তিকে এই বললাম দ্বারা আমি দুনিয়া থেকে বিদায় করে দিব। এই শপথ নিয়ে মসজিদ নবীর ভিতর থেকে তিনি বের হয়ে গেলেন। আপনার নবী আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ভণ্ড নবীর আবির্ভাব হলো আবু বকর সিদ্দিকের খেলাফতের সময়। মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবীর দাবিদার করলো। ওই সময় বসি টার্গেট নিয়েছিলেন, ওই সময় অসি কি করলেন ভাইয়েরা আমার, যেটাই আমার জীবনের সুযোগ নিয়ে সে অসি তিনি করলেন মুসাইলামাতুল কাজ্জাবকে, যে ভণ্ড নবীকে, যে কথা কাদিয়ানির কথা শুনলেন, এই কাদিয়ানিরাই ছিল ভণ্ড নবী ভাইয়েরা আমার। তারা আখিরি নবীকে মানে না, এই ভণ্ড নবীকে মুসাইলামাতুল কাজ্জাবকে ভাইয়েরা আমার অসি ওই বল্লম দিয়া হত্যা করে ফেললেন। আল্লাহর নবী বিশ্ব নবীর রওজার ভিতর থেকে আবু বকর ওমর ওসমানকে ডাকিয়ে বললেন, কোথায় আছে আবু বকর ওমর ওসমান আলী? আমার ওয়াসি কোথায় রে? আমার দুশমন লা নবিয়্যু বাদা, আমার পরে নবী আসবে না, আমার পরে নবী আসবে না। নবীর ধারা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। আর নবী যদি আল্লাহ পাঠাইতেন তাহলে হযরত ওমরকেই নবী করে পাঠাইতেন, কিন্তু নবীর দ্বারা চিরতরে আল্লাহ বন্ধ করে দিয়েছে। ওয়াসিকে বললেন, সেই ওয়াসি আবু বকর ওমর ওসমান আমার বদলা নিয়েছে, তোমরা ওয়াসিকে সম্মানের সম্মান করে মসজিদে নববীতে নিয়ে এসো, নিয়ে এসে একটি রাষ্ট্রের দায়িত্বের একটা অংশ ওয়াসিকে দিয়ে দাও। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, এই জন্য কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা কি বলেন তো? হাত তোলেন তো, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, হিজবুল্লাহ, নারায়ে তাকবীর। কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা কি? আমরা আপনাদের ভাবির কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই মফিজিয়া দরবার শরীফ থেকে উদাত্ত আহ্বান জানাই, এই দেশে ৯৫% মুসলমানের দেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে।